রাজনৈতিক পট পরিবর্তনের পর অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন প্রকল্পের কাজে। আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত সড়ককে 4 লেনে উন্নীত করা প্রকল্পের প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের কাজ। তবে সড়কের বিধ্বস্ত অংশ মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৭৯১ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ৫০ কিলোমিটার 4 লেন সড়কটি। ২০২০ সালে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ছেড়ে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনসের প্রকৌশলী ও কর্মীরা। ফলে বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের কাজ। প্রত্যেক দিন গাঠুরা হসপিটালের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে আমাদের যাতায়াতের এত সমস্যা হচ্ছে যা বলার মতো না। জামজট, রাস্তাঘাটে পানি লেগে থাকে, আর বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সিলেট রুটে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য যাত্রী চলাচল করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে সবাইকে দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিদিনই। খুব ঝুঁকিপূর্ণ, গাড়ি নিয়ে আসি মনে করেন যে পাতি ভেঙে যায়, বডি সমস্যা, আর ওটার কাজ হবে এরকম করতে করতে আজকে প্রায় 3 বছর আমাদের এই কষ্ট গাড়ি চালা দিচ্ছি। প্রকল্পের কাজ কবে আবার শুরু হবে সে বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশ জরুরি মেরামতের বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এটি আসলে যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেই। আপাতত স্বল্প মেয়াদী যে মেরামত আমরা নরমালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক।